সকাল প্রায় 4টে সাড়ে 4টে নাগাদ পরিবারের সকলে, দিদা, মামি, পুচকে পাচকা সকলকে নিয়েই বেরিয়ে পড়েছি আমরা নবদ্বীপের উদ্দেশ্যে। আজ গুরু পূর্ণিমার বিশেষ দিনে গুরু পুজো করার জন্যই যাব গুরু আশ্রমে। এখন বাজে প্রায় 8টা নাগাদ এসে পৌঁছে গেছি আমরা নবদ্বীপে। এসে এই জলেশ্বর মন্দিরটা দর্শন করে নিলাম, বেশ ভালো। কিন্তু এখন এসছি আমরা একটু নবদ্বীপের গঙ্গার ঘাটে। এখানে এসেছি, সকলে স্নান করব, বাচ্চাগুলোকেও স্নান করিয়ে নিয়ে সোজা চলে যাব গুরু আশ্রম। ওখানে গিয়ে বিশেষ কাজটা তো এখনও বাকি, ওই কাজটা না করা পর্যন্ত যেন মনের শান্তি হচ্ছে না। ওই যে দূরে হলুদ একটু কমলা ওই বিল্ডিংটায় গুরু আশ্রম। এসেও গেছি গুরু আশ্রমে, এবার ভেতর যাব। গুরু আশ্রমে ঢুকতেই দেখছি পুজো তো প্রায় শুরুই হয়ে গেছে, সকলেই গুরু পুজো করছে, মন ভরে গুরুদেবকে পুজো করছে। এখানে এসে ভালো তো লাগছেই, কিন্তু পাশাপাশি যেন একটা বিশাল মন খারাপেরও জায়গা লাগছে। কারণ গত বছর গুরুদেব স্বয়ং ছিলেন, ওনাকে পুজো করা, ওনাকে ছোঁয়া, সেই অনুভূতিটা এবার আর নেই। এবার আছে গুরুদেবের পুজো, এখানে ওনার সমাধিস্থল। আমার মায়ের গুরু পুজো করা হয়ে গেলেই আমি যাব গুরু পুজো করব। গুরু পুজো করে ওপরে চলে এসেছি আমরা মন্দির দর্শনে। নিতাই গৌর, রাধা গোবিন্দ সকলকে দর্শন প্রণাম সেরে নিলাম। এবার বেরোবো একটু দর্শনে এসেছি। এসে কত রকমের দোকান দেখছি, আর এই যে ঢোলগুলো, এগুলো আমার মোহরের খুব পছন্দ হয়েছে, কিন্তু ওই যে আমার একটু এগুলো পছন্দ কম হয়, সেই জন্য ওকে কিনে দিতে পারলাম না। এবার দেখি কি কিনে দেওয়া যায় মোহরকে। কত রকমের খেলনা। এই যে ধামেশ্বর মহাপ্রভু, যেখানে না আসলে নবদ্বীপ দর্শন সম্পূর্ণ হয় না, তাই ওনাকে তো দর্শন করতেই হবে। ভিড় যে খুব ছিল তা নয়, কারণ বাইরে বেশ বৃষ্টি হচ্ছিল। এই যে ধামেশ্বর মহাপ্রভু, ওনাকে দর্শন হলো মানে আমার মনে হয় নবদ্বীপ দর্শন হয়ে গেল। কি হলো আর কি বাকি থাকলো সেটা বড় কথা না, ধামেশ্বর মহাপ্রভু দর্শন মানে হয়ে গেল। এবার প্রসাদ পেয়ে আবার গাড়ি করে যে যার বাড়ি ফেরা।